15 বছর ধরে শুধু পুলিশের বাড়িতেই চুরি করতেন এক যুবক। কথায় আছে চোরের 10 দিন গেরস্তের একদিন। কিন্তু সেই গেরস্ত যদি স্বয়ং পুলিশ হয় আর চোর যদি শুধু পুলিশের ঘরেই চুরি করেন, শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক দুর্ধর্ষ সিরিয়াল চোরকে গ্রেপ্তার করেছে ভারতের জেলা পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 15 বছর ধরে শুধু পুলিশের বাড়িতেই চুরি করতেন এক যুবক। কথায় আছে চোরের 10 দিন গেরস্তের একদিন। কিন্তু সেই গেরস্ত যদি স্বয়ং পুলিশ হয় আর চোর যদি শুধু পুলিশের ঘরেই চুরি করেন, শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক দুর্ধর্ষ সিরিয়াল চোরকে গ্রেপ্তার করেছে ভারতের জেলা পুলিশ। ঘটনার নেপথ্যে রয়েছে এক পুরনো অপমানের গল্প। পুলিশের জিজ্ঞাসাবাদে চোর দীপেশ জানায়, প্রায় 15 বছর আগে আলিরাজপুর জেলায় এক পুলিশ সদস্যের হাতে তিনি প্রচণ্ড মার খেয়েছিলেন। সেই মার আর অপমান ভুলতে পারেননি তিনি। তখন থেকেই মনে মনে শপথ নেন পুলিশের উপর প্রতিশোধ নেবেন, তবে সেই প্রতিশোধ কোনো সহিংস পথে নয়, বরং তাদের ঘর খালি করে দিয়ে। এরপর থেকে বিগত 1.5 দশক ধরে দীপেশ শুধু পুলিশ লাইন্স বা পুলিশ আবাসনকেই নিজের লক্ষ্যবস্তু বানিয়ে আসছিলেন। দীপেশের শেষ অভিযানটি ছিল গত 20 জানুয়ারি। খন্ডওয়া পুলিশ লাইন্সের ভেতরে কনস্টেবল কারণ পাল সিংহ ও সুরেশ খাতের বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ কয়েক লাখ রুপি নিয়ে চম্পট দেয় সে। তবে এবার আর ভাগ্যের সহায় পাননি দীপেশ। সিসিটিভি ফুটেজে তার অবয়ব ধরা পড়ে যায়। তাকে ধরতে জাবুয়া, আলিরাজপুর এবং ধার জেলায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। দীপেশ বারবার নিজের অবস্থান পরিবর্তন করলেও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে পুলিশ জানতে পারে তিনি বুরহানপুরের দিকে যাচ্ছেন। গ্রেফতারের আগ মুহূর্তে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে দীপেশের হাত ও পা ভেঙে যায়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। অভিযুক্ত দীপেশ গত 15 বছরে ভারতের বিভিন্ন জেলায় শুধুমাত্র পুলিশ সদস্যদের বাড়ি লক্ষ্য করতেন। এই চক্রের আরও 2 সদস্য রমেশ ও ভুরালিয়া এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে। সে কখনোই সাধারণ মানুষের ক্ষতি করত না। তার পুরো আক্রোশই ছিল খাকি পোশাকধারীদের উপর। প্রতিশোধের আগুন মানুষকে কত দূর নিয়ে যেতে পারে, দীপেশ তার এক জ্বলন্ত উদাহরণ। তবে আইনের লম্বা হাত থেকে শেষ রক্ষা হয়নি তার। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।